সকাল সন্ধ্যার আমল, আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। রাজিদু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন নাবিয়্যা। অর্থ, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। ফজিলত, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3389। জাহান্নাম থেকে মুক্তির দোয়া। যদি কেউ মাগরিবের নামাজ শেষ করে 7 বার এই দোয়াটি পাঠ করে এবং ওই রাতেই তার মৃত্যু হয়, তবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এমনিভাবে যদি ফজরের পর পাঠ করে এবং ওই দিন তার মৃত্যু হয়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 5079। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সকল বালা মুসিবত থেকে হেফাজতের দোয়া। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার উপরোক্ত দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে আসমানি জমিনি সকল মুসিবত থেকে হেফাজত করবেন। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 5088। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে আসমান জমিনের কোনো বস্তু ক্ষতি সাধন করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সকল দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তির দোয়া। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আয়াতটি 7 বার পাঠ করবে, তাকে সকল পেরেশানি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হবেন। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 5081। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মাখলুকের অনিষ্ট থেকে হেফাজতের দোয়া। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উক্ত দোয়া 3 বার পাঠ করবে, সেই সকল কষ্টদায়ক প্রাণী থেকে হেফাজত থাকবে। যদি বিষাক্ত কিছু তাকে দংশন করে, তবুও তার কোনো ক্ষতি হবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2709। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের দ্বারা যাবতীয় সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। 20 লক্ষ নেকি লাভের দোয়া। হযরত আব্দুল্লাহ বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি একবার এই কালিমা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 20 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কালেমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। তিনি এক, অমুখাপেক্ষী, সন্তান জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম হননি, আর কেউ তার সমকক্ষ নয়। হালাল রুজি ও ঋণ পরিশোধের দোয়া। কেউ যদি এই দোয়াটি পড়ে, তাহলে তার উপর পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তা আদায় করে দিবেন। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 3563। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে হালাল রিজিক দিয়ে হারাম থেকে হেফাজত করুন এবং আপনার বিশেষ অনুগ্রহে অন্যদের থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।